আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে টাইপ ভিত্তিক গণিত এমসিকিউ টার্গেট 30 কোর্সের তৃতীয় ক্লাসে স্বাগতম। ইতিপূর্বে আমাদের দুটি ক্লাস শেষ হয়েছে, প্রথম অধ্যায়ের একটি ক্লাস এবং দ্বিতীয় অধ্যায়ের একটি ক্লাস। টোটাল দুইটি ক্লাসে আমরা দুটি অধ্যায় শেষ করেছি। তোমরা যারা ক্লাস না করছো ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লাস দুটি করে নিবা। আর আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টি কি আমাদের বীজগাণিতিক রাশি। তো এসএসসিতে বা যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য আমাদের এমসিকিউ কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় রেজাল্টের দিন। দেখা যায় আমরা সিকিউ তো অনেক ভালো করে ফেলছি, 70-এর মধ্যে 50-55 পেয়ে ফেলছি, 60 পেয়েছি। 60 পাওয়ার পরে অনেকে দেখা যায় এমসিকিউ খারাপ করার কারণে রেজাল্টটা অনেক খারাপ হয়। দেখা যায় এমসিকিউ 15-20 আসে, 15 আসে, 16 আসে, 17 আসে, তখন রেজাল্টটা খারাপ হয়ে যায়। তো এমসিকিউ যদি তুমি 25 তুলতে পারো বা 27 তুলতে পারো, আমরা যে ম্যাথ গুলো করে দিচ্ছি তুমি যদি এই ম্যাথ গুলাও করো, শুধু অন্য ম্যাথ নাও করো, তারপরেও তুমি এখান থেকে ইজিলি 25 আপ পাবা। তো এই কারণে যারা একটু পড়াশোনা করবে তাদের জন্য 30-এ 30, যার জন্য আমরা কোর্সের নাম দিয়েছি টার্গেট 30। তো তোমরা যারা পূর্বের দুটা ক্লাস দেখো নাই, তারা ক্লাস দুটো দেখে নিবা। তো আজকে আমরা যে বীজগাণিতিক রাশি শুরু করব। তো আসো আমরা অধ্যায়টা শুরু করি। তো অধ্যায় শুরু করার আগে আমি জাস্ট তোমাদের কাছে তিনটা সূত্র লিখব। কয়টা সূত্র? তিনটা সূত্র লিখবো। তিনটা সূত্রের মাধ্যমে এই টোটাল অধ্যায়টাকে আমরা শেষ করব। টোটাল অধ্যায়টাকে অনেকগুলো টাইপকে শুধু তিনটা সূত্রের মাধ্যমে ক্লিয়ার করব। তিনটা সূত্র জাস্ট মনে রাখবা। তুমি দেখো সূত্র মুখস্থ করছো অনেক, 4ab, এই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হবে না মাইনাস হবে, a মাইনাস বি হোল স্কোয়ার, মাঝখানে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, চিন্তায় পড়ে যেতাম আমরা। তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এত এত সূত্র। তো বীজগাণিতিক রাশির সূত্র মনে রাখাটা আমাদের জন্য কঠিন। কিন্তু আমি তোমাকে যদি বলি যে ভাই সূত্র মনে রাখতে হবে না, আজকে আমি এমসিকিউ পড়াবো, তোমার কাছে কোনো সূত্র লাগবে না, তাহলে কেমন হয় বলো তো দেখি? আমি তোমাকে আজকে এমসিকিউ পড়াবো, কোনো সূত্রই থাকবে না, কোনো সূত্র ছাড়া তুমি ম্যাথ করবা। তাহলে তুমি বলতে পারো ভাই সূত্র ছাড়া কিভাবে ম্যাথ করবো, বীজগাণিতিক রাশি তো আমি কখনো সূত্র ছাড়া কোনো অঙ্ক চিন্তাই করতে পারি না আমরা। তো এটাই আজকে আমি তোমাদের দেখাবো যে বীজগাণিতিক রাশি শুধু সূত্র না, তুমি যদি শিখতে পারো তাহলে বীজগাণিতিক রাশি খুবই ইজি উপায়ে কোনো সূত্র ছাড়াই পড়া যায়। তো আসো তাহলে আমরা এখন শুরু করি। দেখো, প্রথমেই আমি কয়েকটা জিনিস লিখে রাখি। তো দেখো, আমি তো প্রথমে লিখলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপর লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে লিখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তোমাদের কাছে দেখে মনে হইতেছে পারে ভাইয়া আপনি তো বললেন সূত্র পড়তে হবে না, কিন্তু দেখি যে প্রথমে সূত্র লিখতেছেন। না, আমি এখানে সূত্র লিখি নাই, জাস্ট আমি এখন এগুলাকে নাম দিব, এক একজনকে এক একটা নাম দিব। কি নাম দিব? ধরো ও যেহেতু উপরে লিখছি, যেহেতু ওকে ওকে বড় ভাই নাম দেই, ওকে কি নাম দিলাম? বড় ভাই। বড় ভাই দেই, ভাই দিলে হবে না সূত্র, বড় ভাই, বড় ভাই। যেহেতু আগে পরে লিখছি, যেহেতু তিন ভাই ওরা, তার মানে বড়, মেজো, ছোট। মেজো ভাই, মেজো ভাই। তারপরে যেহেতু তারপরে আগে লিখছি, তারপর ওরা ছোট ভাই দিলাম। দেখো, তোমরা কিন্তু দেখে প্রথমে মনে করছো ভাইয়া সূত্র লিখতেছে, না ভাইয়া সূত্র লিখি নাই। কি লিখলাম? বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। জাস্ট তিনটা সংখ্যা লিখে তিনটা নাম দিয়ে দিলাম। এখন চিন্তা করো, তোমাদের ফ্যামিলিতে তোমরা তিন ভাই বা তিন বোন আছো, ধরো বড়, মেজো, ছোট, তো এরকম আছো। তো এখন ধরো তোমার বড় ভাইয়ের বয়স 10 বছর, যে মেজো তার 8 বছর, যে ছোট তার 6 বছর। তাহলে প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত বছর করে? প্রত্যেক জনের মধ্যে ব্যবধান কত বছর করে? 2 বছর করে। প্রত্যেক জনের মধ্যে ব্যবধান কত বছর করে? 2 বছর করে। এখন তোমাকে যদি বলা হয় প্রত্যেক জনের মধ্যে তো ব্যবধান 2 বছর, তাহলে এখন এই 2 বছরে কত দিন হয়? 365 গুণন 2 না? 365 গুণন 2। তো আমরা এখানে প্রত্যেকটার জন্য ব্যবধান 2 করে রাখবো, প্রত্যেকটার জন্য ব্যবধান 2 করে রাখবো। এবং এইখানে যে দুইটা চলক আছে এক্স এবং ওয়াই, জাস্ট এই দুইটা চলককে আমরা সাথে নিব। এই দুইটা চলককে কি করব? সাথে রাখবো। যেমন এখান থেকে এটুকু ব্যবধান আমরা ধরবো, মানে এটা থেকে এটার ব্যবধান ধরবো 2, মানে 2 বছর এক্স ওয়াই, জাস্ট চলক দুইটাকে সাথে রাখবো। আবার এই যে মেজো ভাই, তাহলে মেজো ভাইয়ের থেকে মনে করো যে আর বয়স 2 বছর, বলছিলাম না? 10, 8, 6, তার মানে 8 থেকে 2 কম, তার মানে এটার ব্যবধান কত? 2। জাস্ট চলক গুলাকে একটু সাথে রাখবা, চলক গুলাকে সাথে রাখবা। দেখি তো ক্লাস রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লাস রেকর্ড হচ্ছে। কারণ গতদিন ক্লাস নিয়ে 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে দেখি ক্লাস বন্ধ হয়ে গেছে, রেকর্ড হয় না। দেখো,
তাহলে এখন আমরা কি কাজ করলাম? বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। বড় ভাই থেকে মেজো ভাই ছোট কয় বছরের? 2 বছরের। ওই যে দিন হিসাবে আমরা যেভাবে লিখি ওইভাবে জাস্ট এক্স ওয়াইটা যোগ করে দিছি। মেজো ভাই থেকে ছোট ভাই কয় বছরের ছোট? 2 বছরের। জাস্ট এক্স ওয়াইটা যোগ করে দিছি। জাস্ট এক্স ওয়াইটা যোগ করে দিছি। আমি একটু সংখ্যাটাও লিখে রাখি। সংখ্যাটা কত কত ধরছিলাম? দাঁড়াও একটু ভিন্ন কালার কালি ইউজ করি আমরা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটু সংখ্যাটা লিখে রাখি। এটাকে ধরছিলাম আমরা 10 বছর। এটাকে ধরছিলাম কত? 10 বছর। এটাকে ধরলাম কত? 8। এটাকে ধরলাম কত? 6। এটা ধরলাম কত? 6। এখন প্রত্যেক জনের মধ্যে পার্থক্য কত করে? পার্থক্য হলো 2 করে। পার্থক্য কত করে? 2 করে। এখন তোমাকে যদি বলা হয় ভাইয়া বলো তো দেখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এই বড় ভাইয়ের সমান, কি কোনটা বানাইতে পারো তুমি? বড় ভাইয়ের সমান কাকে কাকে বানাইতে পারো? মেজো ভাইকে বড় ভাইয়ের সমান বানাইতে পারো। কখন বানাইতে পারো? দেখো তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এখন বড় ভাই তো বড়ই, এটা সমান কি মেজো ভাই হয়েছে? না, মেজো ভাই হয় নাই। তাহলে মেজো ভাইয়ের সাথে কি করতে হবে? এই যে যে পার্থক্যটা ছিল ধরো এটার বয়স, এটার ধরো 10, এটার হয়েছে কত? 8, কারণ এটুকুর মান কত? 8, কারণ এই মেজো ভাইয়ের বয়সটাই ধরছি আমি 8, এই সম্পূর্ণটার মান 8। তাহলে এটার সাথে কত যোগ করতে হবে? তাদের মধ্যে যে ব্যবধান ছিল ওটা যোগ করতে হবে। ওটা যোগ করতে হবে। কত ব্যবধান ছিল? 2xy যোগ করতে হবে। দেখো ওই a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার যে সূত্র পাও, সূত্রটা হয়ে গেছে। কিন্তু আমি সূত্র বলছি কি? না, আমি বলছি কি মেজো ভাই, মেজো ভাই থেকে মানে বড় ভাইয়ের সমান বানাবো আমি। মেজো ভাইকে যদি বড় ভাইয়ের সমান বানাইতে চাই বা বড় ভাইয়ের সমান যদি হতে চাই, ধরো তুমি এটা টাকার পরিমাণই ধরো, বয়স না ধরে, কারণ বয়স তো আর বানাইতে পারবো না, তোমার চিন্তা করতে তোমাদের জন্য কষ্ট হবে। ধরো ওর কাছে আছে 10 টাকা, ওর কাছে আছে 8 টাকা, ওর কাছে আছে 6 টাকা। এখন বললো যে বড় ভাইয়ের সমান হতে গেলে মেজো ভাইকে কি যোগ করতে হবে? এই যে কত যোগ করতে হবে, কত বিয়োগ করতে হবে, কোশ্চেনটা এটা, মানে টাইপটা হলো এটা। কত যোগ করতে হবে, কত বিয়োগ করতে হবে। তাহলে দেখো মেজো ভাইয়ের সাথে যদি আমি তার ব্যবধানটা মানে তাদের মধ্যে যে ব্যবধান ছিল ওই ব্যবধানটা যদি যোগ করে দেই, ধরো মেজো ভাইয়ের কাছে 2 টাকা কম ছিল, তাহলে 2 টাকা যোগ করে দিতে হবে না? 2 টাকা যোগ করে দিলে সে বড় ভাই সমান হবে। বড় ভাই সমান হবে। এখন তোমাকে যদি বলা হয় যে না বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সম্পর্ক কি? বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সম্পর্ক কি? দেখো বড় ভাই কত? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন তোমাকে বললাম ছোট ভাইয়ের সম্পর্ক কি? ছোট ভাই কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন তোমাকে এখন বলো তো দেখি কি করতে হবে? এই যে 2 ব্যবধান আর এই 2 ব্যবধান কত হলো? তাহলে 4। তাহলে এখন এই 4 4xy দেখো যোগ করে দাও। 4xy যোগ করে দিলাম। কারণ কি? এটা ছিল ছোট, তার মানে ওর কাছে ছিল কয় টাকা? 6 টাকা। ওর কাছে ছিল কয় টাকা? 10 টাকা। এখন যদি আমি 6 এর সমান 10 এর সমান বানাইতে চাই, তাহলে এখানে কি করতে হবে? এখানে আরো 4 যোগ করতে হবে। এই যে 4 এর সাথে জাস্ট দুটো চলক রেখা দিচ্ছি। 4 যোগ করলে কত হয়ে গেল? 10 হয়ে গেল। তাহলে দেখো এগুলা খুবই ইজি জিনিস না? আমরা কত কষ্ট করে মুখস্থ করছি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো কত ঝামেলা, কত কঠিন ভাবে আমরা মুখস্থ করতে গেছি। কিন্তু এটা কি এখন তোমার কাছে কঠিন লাগতেছে? বলো তো দেখি ভাইয়া, এখন কি তোমার কাছে কঠিন লাগতেছে বিষয়টা? এটা কি কঠিন মনে হইতেছে? তারপরে দেখো আমি আরেকটু আলোচনা করি। এখন তোমাকে বলা হলো যে না বড় ভাইয়ের সাথে তো মেজো ভাইয়ের সম্পর্ক তৈরি করলাম, বড় ভাইয়ের সাথে তো ছোট ভাইয়ের সম্পর্ক তৈরি করলাম। এখন তোমাকে যদি বলা হয় যে না ভাইয়া তাহলে বলো তো দেখি মেজো ভাইয়ের সাথে বড় ভাইয়ের সম্পর্ক কি? মানে মেজো ভাইয়ের সমান বানাইতে চাও। মেজো ভাই কোনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মেজো ভাইয়ের সমান বানাবো কাকে? বানাবো বড় ভাইকে। যদি বড় ভাইকে মেজো ভাইয়ের সমান বানাইতে চাই তাহলে দেখো তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কি করতে হবে? এখন যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে, কারণ বড় ভাই তো অলরেডি 10 এর মধ্যে আছে, আর ছোট ভাই কত? 8। ছোট ভাই মেজো ভাই কত? 8। তাহলে 8 যদি বানাইতে চাই 10 কে, তাহলে কি করতে হবে? তাদের মধ্যে যে ব্যবধানটা ছিল 2xy বিয়োগ করে দিবা। দেখো সূত্র পড়া হয়ে গেছে তোমার। এই টাইপের যে ম্যাথ গুলো আছে ম্যাথ গুলাও তুমি করতে পারবা। আমি বলছি তোমাকে সূত্র মুখস্থ করাবো না, আমি কিন্তু কোনো সূত্র মুখস্থ করাই নাই। জাস্ট আমি লিখতেছি, আমি জাস্ট সম্পর্কের সাথে সম্পর্ক তৈরি করতেছি। আমার আমার ভাইয়ের সাথে আমার বয়সের পার্থক্য কত, তার ছোট ভাইয়ের সাথে বয়সের পার্থক্য কত, তার সাথে মানে টাকার পার্থক্য কত, সম্পত্তির পার্থক্য কত, জাস্ট আমি এই হিসাবটা করতেছি। আমি কিন্তু এখানে তোমাকে সূত্র মুখস্থ করাচ্ছি না, আমি সূত্র মুখস্থ করাবো না তোমাকে এখন। তাহলে দেখো এইখানে থেকে তোমার যত সূত্র আছে সব সূত্র হয়ে যায়। এখন তুমি বললা যে না ভাই আমি তো এখন এই সম্পর্ক তৈরি করব না, আমি তো মেজো ভাইয়ের সাথে ছোট ভাইয়ের একটা সম্পর্ক তৈরি করে দেখাইতে চাইছি। তাহলে আমি যদি ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের সম্পর্ক তৈরি করতে চাই, মানে ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের সম্পর্ক, তাহলে বড় মানে ছোট মেজো ভাইটা কি? মেজো ভাইটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ছোট ভাইটা কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই
হোল স্কোয়ার। তাহলে দেখো তো আমি এখানে কি কাজ করতে পারতেছি, এখানে আমি কি কাজ করতে পারতেছি একটু ভালো করে খেয়াল করো। এটা হলো মেজো ভাই, এটা হলো ছোট ভাই। এখন ছোট ভাই কত ছিল, 6, এটার বয়স কত ছিল, 8। এখন তুমি যদি এই 6 এর সাথে 2 যোগ করে দাও, প্লাস 2xy, 2 যোগ করে দিলে কত হলো, 6 আর 2, 6 আর 2 8, আর এখানে ছিল কত, 8। দেখো মিলে গেছে। তার মানে তুমি বড় ভাইয়ের সাথে মেজো ভাইয়ের সম্পর্ক তৈরি করলাম, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সম্পর্ক তৈরি করলাম, মেজো ভাইয়ের সাথে বড় ভাইয়ের সম্পর্ক আবার তৈরি করলাম, তারপরে বড় ভাইকে মেজো ভাই বানাইলাম, মেজো ভাইয়ের সমান বানাইলাম, আবার মেজো ভাইয়ের সমান ছোট ভাইকেও বানাই নিলাম। কি করতে হলো তোমাকে, যোগ করতে হইলো। দেখো এই সূত্র মুখস্থ করতে আমাদের যে কতদিন টাইম লাগছে, কতদিন টাইম লাগছে এটা বলে মানে বলে শেষ করা যাবে না। ভাই আমি সূত্র পড়ি ভুলে যাই, ভাই আমি সূত্র পড়ি ভুলে যাই, কিন্তু তুমি আর সূত্র পড়বা আর ভুলবা না, সূত্র পড়বা আর ভুলবা না, তুমি জাস্ট এই মানগুলো মনে রাখবে। এখন তুমি বলতে পারো ভাই এমসিকিউ ক্লাসে এগুলো পড়ান কি জন্য, দেখুনি এই টাইপের কত এমসিকিউ আসে, আমি একটা টাইপের মধ্যে সব এমসিকিউ রাখছি, একটা টাইপের মধ্যে সব এমসিকিউ রাখছি। আমি গতদিন যে ক্লাস নিছিলাম তখন ওইখানে দেখুনি কতগুলো এমসিকিউ, মানে ওগুলো আমি তো টাইপ করছিলাম না, কারণ তাড়াহুড়া করে ক্লাস নিতে যায়। তো ক্লাসটা যেহেতু রেকর্ড হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তোমাদের জন্য, কারণ আজকে আমি অনেকগুলো টাইপ করে রাখছি সবগুলাকে। এখন দেখো তুমি মেজর সাথে, এখন যদি বলো ছোটর সাথে সম্পর্ক তৈরি করুন ভাইয়া, তাহলে ছোটর সাথে যদি সম্পর্ক তৈরি করি, দেখো আমি ছোটর সাথে সম্পর্কগুলো এখানে লিখি। তাহলে ছোটকে ভাই একটু বলো তো দেখি, ছোটকে, ছোট ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ছোট কে ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমি এখন ছোটর সাথে মেজর সম্পর্ক তৈরি করবো, মানে ছোট কত, ছোট ছিল 6-এর, আর মেজো কত ছিল, মেজো ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন মেজর যে মান ছিল ওই মানের থেকে মেজর মান কত ছিল, 8। তাহলে 8 থেকে তুমি যদি 2 বাদ দিয়ে দাও, দেখো এখানে ছিল 8, 8 থেকে যদি 2 বাদ দিয়ে দাও, তার মানে 2xy করলেই হয় না, 2xy করলে এই দেখো মান চলে আসছে, এই দেখো সূত্র চলে আসছে, মান চলে আসছে। আবার তুমি বড় ভাই মেজো ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে, ছোট ভাইয়ের সাথে কি করবা, ছোট ভাইয়ের সাথে তুমি এখন কি করবা, ছোট ভাইয়ের সাথে তোমার সম্পর্ক হলো, ছোট ভাইয়ের সাথে তোমার সম্পর্ক হলো যে কি করতে হবে, বড় ভাইয়ের কাছে যাইতে হবে। তাহলে যদি বড় ভাইয়ের কাছে যাও, বড় ভাই কি ছিল, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ছিল, বড় তো বড়ই। এখন কি করতে হবে, আমি ছোটর সমান বানাবো, তার মানে ওর বয়স ছিল 6 বা ওর কাছে টাকা ছিল 6 টাকা। এখন বড় ভাইকে বললাম ভাইয়া তোমার কাছে টাকা যা আছে তুমি আমার সমান টাকা বানাও। এখন তুমি আমার সমান টাকা বানাও, তাহলে কি করতে হবে, বড় ভাইকে কি করতে হবে, 4 টাকা দিয়ে দিতে হবে। তাহলে বড় ভাইয়ের কাছে ছিল 10 টাকা, তাহলে বড় ভাই কি করবে, 4 টাকা বাদ দিয়ে দিবে, তার মানে 4xy, 4xy। দেখো এতক্ষণ যে ক্লাস করলাম, ক্লাসগুলো কেমন লাগলো তোমাদের একটু বলো তো দেখি ভাইয়া, তাহলে বলো তো দেখি কেমন লাগলো তোমাদের ক্লাসগুলা। এখন আসো, এখন আসো বিষয়টা, এখন বিষয়টা হলো যে তোমাকে বললাম ভাইয়া আমরা তো সব সম্পর্ক তৈরি করলাম, তাহলে এখন মাঝামাঝি অবস্থায় যাওয়া যায় না, মাঝামাঝি অবস্থায় যাওয়া যায় না। এখন মাঝামাঝি অবস্থা বলতে কি বোঝাতে চাচ্ছি আমি, যে ভাইয়া আমি এখন ওই পার্থক্যটা থেকে মধ্যে যাবো না কোনো কিছু, জাস্ট আমি বড় ভাই আর ছোট ভাইকে যোগ করে মেজো ভাইয়ের সমান হয় না কিনা দেখি তো। দেখো বড় ভাইয়ের কত 10, মেজো ভাইয়ের ছোট ভাইয়ের কত 6, তাহলে দুইজনকে আমি যোগ করব, দুইজনকে যোগ করব, দুইজনকে যোগ করার পরে যে রেজাল্ট পাবো তাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে মেজো ভাইকে পাবো। দেখো বিষয়টা এরকম দাঁড়াইতেছে না, বিষয়টা এরকম দাঁড়াইতেছে না, তাহলে বিষয়টা কি দাঁড়াইতেছে, এই যে 10 আর 6 যোগ করব, মানে আমি এটার সাথে এটা যোগ করব, যোগ করে এটার সাথে সম্পর্ক তৈরি করব। তাহলে আমি যদি বলি, দেখো আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কি মেজো ভাই, তার মানে কি মেজো ভাই। মেজো ভাইয়ের সাথে যদি আমি সম্পর্ক তৈরি করবো, কার সম্পর্ক তৈরি করবো একটু ভালো করে খেয়াল করবা, এই বড় ভাই এবং ছোট ভাই উভয়ের মধ্যে দিয়ে সম্পর্ক তৈরি করব। এখন যদি আমি বড় ভাই এবং ছোট ভাইকে যোগ করি, যোগ করে যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে মিডলে যে আছে তার টাকার পরিমাণের সমান হয়ে যাবে না। দেখো মিডলে কে ছিল, এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 2। দেখো এই সূত্রটা আমাদের এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র, এই সূত্রটা আমরা অনেকেই ভুলে যাই, অনেকেই ভুলে যাই, কিন্তু এখন কি আর তুমি ভুলবা, ভাইয়া তুমি বলো তো দেখি, এখন কি আমি যে সূত্রগুলো লিখতেছি তুমি কি আর কখনো সূত্র ভুলবা, এগুলা আর কখনো সূত্র ভুলবা না তো। এটা তো আসলে সূত্রের ক্লাস না, ক্লাস কার, এমসিকিউ। এমসিকিউ কি বেসিক, এমসিকিউ কি বেসিক, এমসিকিউ কিন্তু মূলত বেসিক। আমরা এমসিকিউ কি বুঝি না, কিন্তু এমসিকিউটা মূলত বেসিক। তো মূলত বেসিক নিয়ে আলোচনা হয় এমসিকিউ এ। দেখো সম্পর্ক তৈরি করা হয়ে গেছে, তুমি আরো সম্পর্ক তৈরি করতে পারবা, কি আর কোনো সম্পর্ক তৈরি করা যায়, আমরা সব সম্পর্ক তো মোটামুটি তৈরি করে ফেলছি, সব সম্পর্ক তো তৈরি করে ফেলছি। এখন আরেকটা সম্পর্ক তৈরি করা যায়, কি সম্পর্ক, একবারে ছোট ভাইয়ের সাথে তৈরি করছি, এটাও তৈরি করছি, এই 4xy এটাও তৈরি করছি। দেখো সবগুলো সম্পর্ক তৈরি হয়েছে না। এখন তুমি ম্যাথ গুলার দিকে একটু খেয়াল করো, এই ম্যাথটা একটু পরে আসুক,
এই ম্যাথটার দিকে খেয়াল করো। দেখো বলছে কি, এটা কিন্তু ভোট কোশ্চেন, এগুলো সব ভোট কোশ্চেন, এগুলো সব ভোট কোশ্চেন। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হবে? মাথার মধ্যে একটু নাও তো দেখি। এক্স প্লাস ওয়াই কে ছিল? এই যে এক্স প্লাস ওয়াই কে ছিল? বড় ভাই। এক্স মাইনাস ওয়াই কে ছিল? এই যে ছোট ভাই। তাহলে এই ছোট ভাইয়ের সাথে মানে এর সাথে মানে এটার সাথে এক্স প্লাস ওয়াই এর সাথে কত যোগ করলে ছোট ভাই হবে? এক্স প্লাস ওয়াই এর সাথে কত যোগ করলে ছোট ভাই হবে? এক্স প্লাস ওয়াই এর সাথে যোগ করলে তো হবে না, কারণ আমাকে লাগবে ছোট ভাই। ছোট ভাই কোথায়? এই যে ছোট ভাই, এই যে ছোট ভাই। ছোট ভাই সমান হবে, তার মানে যোগ করলে যোগ ফল এক্স মাইনাস ওয়াই হবে। মানে এক্স মাইনাস ওয়াই কখন হবে? যখন তুমি বড় ভাইয়ের সাথে মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করবা। কি যোগ করবা? মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করবা। দেখো সূত্র লিখছি, সূত্র প্রয়োগ হয়ে যাচ্ছে এখন। সূত্র না, বেসিক লিখছি, বেসিকের প্রয়োগ হয়ে যাচ্ছে এখন। কথা ক্লিয়ার? তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বানাইতে হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বানাইতে হবে। বলছে এক্স প্লাস ওয়াই এর সাথে কত যোগ করতে হবে? মানে মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করতে হবে। তুমি যদি মাইনাস ফোর এক্স ওয়াই লেখো, তার মানে তোমার এরকম বিষয়টা দাঁড়াইতেছে না? বিষয়টা কি এরকম দাঁড়াইতেছে? বিষয়টা দাঁড়াইতেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই, ও এক্স মাইনাস ওয়াই বলে মাইনাস ফোর এক্স ওয়াই। তার মানে মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করতে হইতেছে, মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করলে প্লাস মাইনাসে মাইনাস, তখন হয়ে যাইতেছে আমাদের এই যে বড় ভাইয়ের থেকে ছোট ভাইকে বাদ দিয়ে দিলাম, বড় ভাইয়ের থেকে আমি ব্যবধানটা বাদ দিয়ে দিলাম, বড় ভাইয়ের থেকে ব্যবধান বাদ দিয়ে দিলাম, পাইলাম কি তাহলে? আমি ছোট ভাইকে পেয়ে গেলাম, ছোট ভাইকে পেয়ে গেলাম। দেখো তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো দেখি, এটার অ্যান্সার কোনটা হবে তোমরা একটু জানাও তো দেখি। তাহলে অ্যান্সার হলো ক নাম্বার। অ্যান্সার কোনটা? ক নাম্বার, কারণ মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করতে হবে। তারপরে অঙ্কটা দেখি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে? ওয়াও, একই কোশ্চেন আসছে, জাস্ট একটু চেঞ্জ। ছোট ভাইয়ের সাথে কত যোগ করলে বড় ভাই হবে? ছোট ভাইয়ের সাথে ছোট ভাইয়ের টাকার সাথে কয় টাকা যোগ করলে বড় ভাইয়ের টাকার সমান হবে? তাহলে ছোট ভাইয়ের টাকা কত? ছোট ভাইয়ের টাকা দেখে আমরা ধরে নিছিলাম 6 টাকা। তাহলে ছোট ভাইয়ের টাকার সাথে কত যোগ করলে বড় ভাই হবে বলো তো দেখি। ছোট ভাইয়ের টাকার সাথে তুমি যদি ফোর এক্স ওয়াই যোগ করো, এখন মাইনাস না কিন্তু, কারণ এই যে ছোট ভাই কই, বড় ভাইয়ের কাছে যাইতে হবে। এই যে বড় ভাই, এই যে বড় ভাই, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের টাকার সাথে এই যে ছোট ভাইয়ের টাকা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো ছোট ভাই। ছোট ভাইয়ের সাথে ফোর এক্স ওয়াই যোগ করতে হবে, তার মানে প্লাস ফোর এক্স ওয়াই যোগ করতে হবে। খ নাম্বার অ্যান্সার কোনটা? খ নাম্বার। ক্লিয়ার আশা করি। তারপরে দেখো, এটাও টাইপ ওয়ান এর মধ্যে আছে। তুই যে যোগ করার একটা ম্যাথ ছিল না, ক নাম্বার রেখাইছি, ওইটা পরে দেখি আমরা, ওইটা আর একটু পরে দেখি। তো এখন দেখো আমি কিন্তু কোনো ম্যাথ করতেছি না, অটোমেটিকলি অ্যান্সার চলে আসতেছে। কি আশ্চর্য না? আশ্চর্য বিষয়। আমি কোনো ম্যাথ করলাম না, কোনো কিছু করলাম না, অ্যান্সার চলে আসতেছে। তোমরা কি অ্যান্সার গুলো পারতেছো? তাহলে দেখো তো এটা কি বলছে। এটা কি? এটা কি? এটা হলো মেজো ভাই, এটা কি? বড় ভাই। এটা কি? মেজো ভাই, এটা কি? বড় ভাই। তো বড় ভাই মেজো ভাই, বড় ভাই মেজো ভাইয়ের সাথে সম্পর্ক কি? দেখো তো দেখি, বড় ভাই মেজো ভাইয়ের সাথে সম্পর্ক কি? এখন যাবো কোথায় আমি? কার সমান বানাবো একটু খেয়াল করো তো দেখি। বড় ভাইয়ের সমান বানাবো, বড় ভাইয়ের সমান বানাবো। বড় ভাইয়ের সমান যদি বানাইতে চাই, তাহলে ছোট ভাইয়ের সাথে কি করতে হবে? ছোট ভাইয়ের সাথে ওই যে ব্যবধান ছিল, ব্যবধানটার দ্বিগুণ যোগ করতে হবে, মানে ওই ব্যবধানটার সাথে এক্স ওয়াই যোগ করতে হবে, মানে টু ইন্টু এক্স ওয়াই, টু ইন্টু এক্স ওয়াই। যে ব্যবধান এক্স টু ছিল, ওই টুর সাথে এক্স ওয়াই গুণ। এই দেখো তাহলে আমার যাবো কোথায়? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে বড় ভাইয়ের কাছে যাব। বড় ভাইয়ের সমান টাকা বানাবো। বড় ভাইয়ের সমান টাকা বানাবে কে? মেজো ভাই বানাবে, মেজো ভাই বানাবে। তাহলে মেজো ভাইকে কি করতে হবে? পরিশ্রম করে, অধিক পরিশ্রম করে দুই এক্স ওয়াই গুণ বেশি যোগ করতে হবে, দুই এক্স ওয়াই যোগ করে নিতে হবে। তার মানে সে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে যদি আমি এখন এই দেখো সূত্রটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে যদি আমি এখন এটার দ্বিগুণ যোগ করি, মানে ওই যে ব্যবধান টু ছিল, এটার দ্বিগুণ যোগ করে দেই, তাই অ্যান্সার চলে আসবে। দেখো তাহলে দেখ সূত্র কোনটা, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই। কত ইজি, ইজি অ্যান্সার চলে আসতেছে। এটুকুর মান কত? 9। এটুকুর মান কত? 9 প্লাস 3 দুগুণে 6, 9 6 কত? 15, 9 6 15। ওয়াও, অ্যান্সার চলে আসছে, ঘ নাম্বারটা অ্যান্সার। অ্যান্সার চলে আসছে। বুঝতে পারতেছো তোমরা? বুঝতে পারতেছো? আমি আবার একটু দেখে আসি ক্লাস চলতেছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লাস এখনো রানিং আছে। ভয় করে, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে যদি দেখি ক্লাস অফ হয়ে গেছে, তখন আসলে খুবই খারাপ লাগে। তো
দেখো কত ইজি না ম্যাথ, এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন। তুমি যদি বিশ্বাস না হয় আজকে 3.1 গাইডের এমসিকিউ গুলা দেখবা, দেখার পরে মনে হবে ভাইয়া মিরাক্কেল, এগুলা সব দেখি পারি আমরা, কি ম্যাজিক নাকি। দেখো সব পারবা তোমরা, কোনো এমসিকিউ সমস্যা থাকবে না। দেখো এ মাইনাস বি মানে কি, ছোট ভাই। এ বি ব্যবধানের সাথে দুই, মানে ব্যবধানের সাথে যে আমরা এ বিটা লিখি দুই গুণের সাথে, এটা কি বড় ভাই। বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে সম্পর্ক কি। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিন্তু স্কোয়ার থাকতে হবে, এটার মধ্যে স্কোয়ার আছে না, তাহলে স্কোয়ার দিয়ে নিতে হবে। তাহলে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে, এ মাইনাস বি কে তুমি যদি একটা স্কোয়ার করো, তাহলে এখানে একটা স্কোয়ার আসবে, এখানে একটা স্কোয়ার আসবে, তাহলে এটার মান চলে আসবে কত, 9। এটা কত, বড় ভাই। এটা কত, বড় ভাই। তাহলে আমি যদি এখন দেখো বড় ভাইয়ের সাথে, বড় ভাই কত, এইটা বড় ভাই কই, বড় ভাই কই, এই বড় ভাই কই তুমি, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সম্পর্কটা কই আমাদের, বড় ভাই ছোট ভাই, বড় ভাই ছোট ভাই, এই যে মনে হয় বড় ভাই ছোট ভাই লাগবে কাকে, বড় ভাইকে লাগবে। বড় ভাইকে লাগবে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে সম্পর্ক এখানেও আছে, এখানেও আছে, কিন্তু লাগবে কাকে সেই অনুযায়ী আমরা মান বসাবো। লাগবে কাকে দেখো, এখানে আমাদের লাগবে মূলত বড় ভাইকে। দেওয়া আছে কার মান, ছোট ভাইয়ের মান। তাহলে ছোট ভাই কত, দেখো ছোট ভাই কত, ছোট ভাই 9, তার মানে স্কোয়ার করে নিতে হবে। তার মানে √9 কে স্কোয়ার করলে কত হবে, 9 প্লাস 4 ইন্টু এক্স এর মান কত, 1। তার মানে 9 আর 4 যোগ করলে কত হয়, তাহলে এখানে আসতেছে 9 প্লাস 4 ইকুয়াল 13। 9 প্লাস 4 ইকুয়াল কত আসতেছে, 13 আসতেছে। ক্লিয়ার ভাইয়া তোমাদের, তোমার কথা বুঝতেছো? একটু কমেন্ট করে জানাও, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক খুবই অনুপ্রাণিত করে আমাকে ক্লাস নেওয়ার জন্য। তোমরা যদি বুঝতে পারো খুবই ভালো লাগে, যে না আমি তোমাদের বুঝাইতে পারতেছি, আমি তোমাদের বুঝাইতে সক্ষম, এটুকুতেই ভালো লাগে। আসলে আনন্দটুকু এখানে, যে তোমরা ক্লাসগুলো করার পরে উপকৃত হচ্ছ, তোমাদের উপকৃত করতে পেরেই আমি অনেক খুশি। তো জাস্ট তোমরা একটু কমেন্ট করে জানাবা, একটা লাইক করবা যদি ভালো লাগে। যদি ভালো না লাগে তোমার লাইক করার দরকার নাই, তুমি ডিসলাইকও করতে পারো যদি ভালো না লাগে, কারণ এটা তোমার বিষয়। কিন্তু যদি ভালো লাগে অবশ্যই তো একটা লাইক করতে পারো, কষ্ট করে একটা কমেন্ট করতে পারো। দেখো তারপরে এগুলো সবই বোর্ড কোশ্চেন। বড় ভাই, ছোট ভাই, এই এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, একটার মান হবে মাইনাসের, একটা মান হবে প্লাসের, মিস্টেক, টাইপিং মিস্টেক। তো একটাকে আমরা এটাকে মাইনাস দেবো, এক্স প্লাস ওয়াই বড় ভাই, এক্স মাইনাস ওয়াই ছোট ভাই, এক্স প্লাস ওয়াই বড় ভাই, এক্স মাইনাস ওয়াই ছোট ভাই। বড় ভাই ছোট ভাই লাগবে কাকে, মেজো ভাইকে। লাগবে কাকে, মেজো ভাইকে। এই দেখো মেজো ভাই, মেজো ভাই বড় ভাইয়ের মান প্লাস ছোট ভাইয়ের মান যোগ করে দিব 2, যোগ করে ভাগ দিব কত দ্বারা, 2 দ্বারা। তো এখানে এক্স ওয়াই আছে, তার মানে বর্গ করে নিতে হবে, এক্স ওয়াই আছে বর্গ করে নিতে হবে। তার মানে তুমি যদি এটাকে বড় ভাই ধরো, এটাকে ছোট ভাই ধরো, এখানে মাইনাস দিয়ে নাও। অঙ্ক তোলার সময় এভাবে দিবা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √7, মাইনাস দিবা, এটা ওইটার মান চাইছে। তো এখন বড় ভাই ছোট ভাই যোগ করব বর্গ করার পরে, কারণ এখানে তো বড় ভাই ছিল না। বড় ভাইকে আগে বানাইতে হবে স্কোয়ার করে, ছোট ভাই ছিল না, ছোট ভাই আগে বানাইতে হবে স্কোয়ার করে। তাহলে এটাকে স্কোয়ার করলে কত হবে, 7। এটাকে স্কোয়ার করলে কত হবে, 6। 6 7 কত হলো, 13। 13 ভাগ 2, দেখো তো অ্যান্সার আছে কিনা, এই দিক এভাবে জাস্ট এখানে বসায় দাও মানগুলা। এখানে তুমি যদি মানগুলা বসায় দাও, এখানে নিচে কি দেখা যাবে, জাস্ট আমি এখানে লিখি একটু। এখানে কোথায় লিখবো, দেখি কতটুকু নিচে দেখা যায়, নিচে কি দেখা যাবে, ও মাই গড, নিচে তো দেখা যাচ্ছে না। আমি এখানে একটা লাইন লিখছি, এটাই দেখা যাচ্ছে কিনা একটু সন্দেহ। এক্স স্কোয়ার প্লাস 2y, এইটুকুই তো দেখা যাচ্ছে না, এখানে আমি একটু লেখা লিখছি, ওইটাই দেখা যাচ্ছে না। যাই হোক, আমি আর নিচে যাব না, তাহলে আমি আর নিচে যাব না, কারণ এখানে তো দেখা যাচ্ছে না, এখানে তো দেখা যাচ্ছে না। যাই হোক, তাহলে আমরা এইটুকু মুছে দিই, এইটুকু দেখা যাচ্ছে না। তো এখন আমাদের এইখানেই ম্যাথ করার চেষ্টা করি। তাহলে এইটু একটু মুছে দিয়ে একটু উপরে লিখি, এটা একটু মুছে দিয়ে উপরে লিখি, ঠিক আছে, যেন তোমরা একটু বুঝতে পারো। তাহলে মূলত বিষয়টা ছিল কি, মূলত বিষয়টা ছিল এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে 7 স্কোয়ার, √7 স্কোয়ার প্লাস √6 স্কোয়ার ভাগ 2। তো √7 করলে কত হবে, 7 প্লাস 6 ভাগ 2 ইকুয়াল টু কত আসতেছে, 13। ইকুয়াল টু কত আসতেছে, 13/2। ইকুয়াল টু কত আসলো, 13/2। ঘ নাম্বারটা অ্যান্সার। তো ঘ নাম্বার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপরে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ বির মান চাইছে। তাহলে এখন কার সাথে সম্পর্ক চাইছে, এখন বড় ভাই ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ব্যবধানের। কার সম্পর্ক, ব্যবধানের। বড় ভাই এবং ছোট ভাইয়ের সাথে সম্পর্কটা কি ছিল, সম্পর্কটা ছিল ব্যবধান। এটা থেকে এটা বাদ দিলে
4ab পাবো। এটা থেকে এটা বাদ দিলে কি হবে, 4ab থাকবে, মানে বড় থেকে ছোটর, এই যে বড় থেকে একদম ছোটর ব্যবধান কত, 4ab। বড় থেকে ছোটর ব্যবধান কত, 4ab। তাহলে আমি যদি এখানে দেখো, তাহলে আমি যদি এখন বড় ভাই কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে বড় ভাইকে আমি বাদ দিব, বড় ভাই থেকে ছোট ভাইকে বাদ দিব। তাহলে বড় ভাই থেকে, বড় ভাইয়ের টাকা ছিল 10 টাকা, 10 টাকা থেকে 6 টাকা বাদ দিলে কয় টাকা থাকবো, কয় টাকা থাকবে, কয় টাকা থাকবে বলো তো দেখি, কয় টাকা থাকবে, কয় টাকা, 4 টাকা, কয় টাকা, 4 টাকা, 4xy, 4xy। তার মানে এখানে এবি ছিল অবশ্য, তাহলে এবি দিয়ে লিখবা, তোমরা এবি দিয়ে লিখবা, মানে তোমরা যখন নোট করবা তখন এবি দিয়ে রাখো একটু কষ্ট করে। তাহলে এখন এটুকুকে স্কোয়ার করলে কত হয়, 7, স্কোয়ার করলে একবারে 7, এটুকুকে স্কোয়ার করলে কত হয়, 3, তো ইকুয়াল টু কত, 4xy। তো এখন লাগবে হলো এবির মান বা এক্স ওয়াই এর মান, ওই যেখানে এবি লাগবে তুমি এবি দা লিখবা। তাহলে এখানে থাকতেছে কত, 7 থেকে 4 গেলে 4, এখানে থাকতেছে 4, তার মানে 4 ভাগ 4 ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই বা এবির মান হবে কত, 1। 1 আছে কোথাও, 1 আছে, এই 1, 1 আছে, অ্যান্সার 1। বুঝতে পারছো যে এটা হলো বড় ভাই, বড় ভাইয়ের সাথে আমি ছোট ভাইকে বাদ দিয়ে দিছি, এই যে বড় ভাইয়ের সাথে ছোট ভাইকে বাদ দিয়ে দিছি, তার মানে বড় ভাই ছিল 10 টাকা, ছোট ভাই ছিল 6 টাকা, তো 10 টাকা থেকে 6 টাকা বাদ দিয়ে দিছি, তাহলে থাকবে কত, এই যে 2x, এই 2x, কয়টা x হলো, 4টা x। তখন এটা লিখবা তুমি কি দ্বারা, এবি দ্বারা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy, ইকুয়াল টু 4xy। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মান কত, 7, a মাইনাস বি হোল স্কোয়ার মান কত, মানে হোল স্কোয়ারকে যখন আমি রুট করব তাহলে কয়টা আসে কত, 3, তাহলে 4ab, এই 4টা এখানে ভাগ করে দাও, এখানে 7 থেকে 4 গেলে 4, 4 ভাগ 4 ইকুয়াল টু আসছে কত, 4। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে সবার, আশা করি ক্লিয়ার। তো আর কয়টা আছে দেখো, এই ম্যাথটার মধ্যে একটু একটু ভিন্নতা আছে, একটু ভিন্নতা বলতে একটু জটিল আমাদের জন্য, জটিল না, সহজ ম্যাথ, আসলে কোনোটাই জটিল না, কিন্তু একটু ভিন্ন। এখন আমরা অনেকেই কি করব এই ম্যাথটা দেখার পরে, আরে ভাই অনেক ইজি ম্যাথ দিচ্ছেন তো দেখি, ইজি ম্যাথ না এটা, ইজি ম্যাথ না, কেমনি ইজি বলবা, বলবা তো ভাইয়া এর মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, তাহলে এখানে বসায়া দিয়ে দিবি, বসায়া দেওয়ার পরে ক্যালকুলেশন করে রুট করে দিবি, অ্যান্সার চলে আসবে, তাই না? না ভাইয়া তা এত ইজি না। তুমি যদি √5 আর √3 যোগ করে √8 বানাও, √5 এবং √8 যোগ করে √8 বানাও, তাহলে কি হবে দেখো, √8 বানাইছো আর এইগুলাকে গুণ করলে দেখো 3 আর 8, তার মানে যখন তুমি গুণ করবা রুট কত হবে, √8 হবে, √8 হবে। তো এরকম ভাবে লিখলে গেলে অ্যান্সারটা আসবে না, তাহলে তোমাকে কি করতে হবে, এই এ বি আলাদা বানাইতে হবে। এখন দেখো তো বড় ভাইয়ের সাথে এ বি আলাদা কোন সম্পর্কে ছিল, মেজো ভাইয়ের সাথে ছিল না, মেজো ভাইয়ের মধ্যে কি ছিল, এর মান আলাদা স্কোয়ার ছিল, বির মান আলাদা স্কোয়ার ছিল, -2 ওই ব্যবধানটা ছিল, এরকম ছিল না, এরকম ছিল না, হ্যাঁ এরকম ছিল। তোমার মনে আছে কিনা আমি লিখছিলাম কোথাও, এখানে আছে তো এখন। তাহলে বড় ভাইয়ের সাথে এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে এর মান আলাদা স্কোয়ার, বির মান আলাদা স্কোয়ার, প্লাস 2ab, তার মানে এইটুকুর পরিবর্তে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ডাইরেক্ট a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানগুলা বসাবা। দেখো তাহলে আমি যদি এইখানেই অঙ্কটাকে এইখানে টেনে নিয়ে আসি, এখানে যদি টেনে নিয়ে আসি, তাহলে আমার দেওয়া আছে এগুলো তাহলে লিখবো না আমি, a প্লাস বি হোল স্কোয়ারের মান কি লিখবো তখন, এই যে এইটুকু লিখবো, তার মানে এটাই দিয়ে লিখছে না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2xy। এই দেখো বড় ভাইয়ের সাথে মেজো ভাইয়ের সম্পর্ক, মেজো ভাইয়ের সাথে 2x যোগ করতে হবে, 2ab, ওখানে মাইনাস কত, -ab, 2ab, এই ab ab কাটলাম, তাহলে এখানে 2 কে স্কোয়ার করো, মানে a স্কোয়ার কে স্কোয়ার করো, √5 কে স্কোয়ার করলে কত হবে, প্লাস √3 কে স্কোয়ার করো, তাহলে √5 কে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটলে হয় 5, স্কোয়ার রুট কাটলে হয় +3, তার মানে 5 3 কত, 8, 5 3 কত, 8। অ্যান্সার কোথা, ঘ নাম্বারটা, অ্যান্সার কোনটা, ঘ নাম্বার। খুব ইজি আসলে ম্যাথ, ম্যাথ ইজি, হ্যাঁ ম্যাথ ইজি না ভাইয়া, বলো তো দেখি, ম্যাথ কি ইজি, অবশ্যই ম্যাথ ইজি। ম্যাথ ইজি কখন, যখন তুমি বুঝতে পারবা। একটা টাইপের এতগুলা ম্যাথ দেখছি কি জন্য, দেখো প্রত্যেকটা ম্যাথের মধ্যে ভিন্নতা আছে, প্রত্যেকটা ম্যাথের মধ্যে কি আছে, কিছু না কিছু ভিন্নতা আছে। অবশ্য এই ম্যাথটার অ্যান্সারটা তোমরা বলতে পারো যদি চাও, বড় ভাই ছোট ভাই লাগবে কার মান, ছোট ভাইয়ের মানকে লাগবে, ছোট ভাইয়ের মানকে যদি লাগে তাহলে বড় ভাইয়ের মানের থেকে ওই ব্যবধান 4xy কে বাদ দিতে হবে, ব্যবধান 4xy কে বাদ দিতে হবে। জাস্ট এখানে আমরা এই যে দেখো এখানে যেহেতু বড় ভাইকে লাগবে, তো আমরা এই সূত্রটাকে কি করে লিখি, সূত্রগুলো আশা করি তোমরা লিখে নিছো সবগুলাই কিভাবে হয়েছে। তোমার লাগবে হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার,
মানে লাগবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে নেই, কারণ আমাদের সম্পর্ক হলো বড় ভাই ছোট ভাইয়ের সাথে। ওই স্কোয়ার না থাকলে তো আর বড় ভাই হবে না, স্কোয়ার না থাকলে তো ছোট ভাই হবে না, যার জন্য আমরা এইভাবে দিয়ে নিব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এই যে 10 মাইনাস করতে হবে কত 4xy, কারণ কারণ এটার সাথে যদি তুমি -4 করো তাহলে তুমি 10 এর সাথে -4 করলে 6 পাবা। তো এখন এটাকে স্কোয়ার করলে কত হয়, 4 কে স্কোয়ার করলে 16, 4 কে স্কোয়ার করলে কত হয় 16 মাইনাস 4 ইন্টু 1 কত আসতেছে 12, কত আসতেছে 12। তো এটা কার মান পেলাও এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান। এখন যদি রুট করে দাও, যদি রুট করে দাও তাহলে 12 রুটকে কি লিখতে পারো তুমি 4 গুণন 3, 4 কি লিখতে পারো 2, রুট 3 কে লিখতে পারো কি রুট 3, 2 রুট 3। কোনটা অ্যান্সার? ওয়াও, অ্যান্সার পেয়ে গেছি আমরা, ঘ নাম্বারটা অ্যান্সার। অ্যান্সার কোথায়? ঘ নাম্বারে। অ্যান্সার কোথায়? ঘ নাম্বারে। ইজি। আর কত, আর কত আসবে অ্যান্সার বলো তো দেখি, আর কত আসবে ম্যাথ? এটা তোমরা করবা, এই টাইপের আর ম্যাথ করতে পারবো না। এম প্লাস মানে বড় ভাই দেওয়া আছে, ওই ব্যবধানের সাথে 4 গুণ করবা, যোগ করবা, তারপরে কি দেওয়া আছে ছোট ভাইয়ের মান বের করতে বলছে। এখানে দেখো এটার স্কোয়ার দেওয়া নাই, তোমরা জাস্ট স্কোয়ারটা দিয়ে নিবা, স্কোয়ারটা দিয়ে এটার কমেন্ট করবা, তোমরা অ্যান্সারটা কমেন্ট করবা সবাই। এটা করাবো না, এক টাইপের এত ম্যাথ করানো যায়। এখন দেখো এটা একটু ভিন্ন টাইপের, এই কারণে একটু করাইতেছি, মানে ভিন্ন টাইপের বলতে ওই টাইপের মধ্যে। এই মেজো ভাই, এটা হলো বড় ভাই, মেজো ভাই আর কত বড় ভাই। এখন বিষয়টা হলো যে আমরা সেম আগের মতো চলে যাব, মেজো ভাই আর বড় ভাই, মেজো ভাই আর বড় ভাই। মেজো ভাই কত, মেজো ভাই লাগবে কার মান বড় ভাইয়ের মান, বড় ভাই এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু মেজো ভাই কত এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 2 2 2xy a b, এটুকুর মান কত 18 প্লাস 2 কত আসতেছে 20। তো এটাকে কি করতে হবে x প্লাস 1/x এর মান লাগবে, রুট করতে হবে। তাহলে রুট করলে কত হবে 4 গুণন 5। তাহলে এটাকে যদি তুমি রুট করো, 4 কে রুট করলে কত হবে 2 রুট 5, 2 রুট 5, 2 রুট 5 আছে কোথায়, আছে কি অ্যান্সার? এই যে 2 রুট 5 অ্যান্সার, 2 রুট 5 অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারতেছো। টাইপ ভিন্ন টাইপে চলে আসছি। তো একটা ম্যাচ ছিল সামনে, ওই ম্যাচটা একটু দেখে আসি আমরা, একটু দেখা করে আসি ওর সাথে, আমরা একটু দেখা করে আসি। এই যে একটা ম্যাচ ছিল, এই ম্যাচটার সাথে একটু দেখা করে দেখা করতে আসলাম, শুধু জাস্ট দেখা করতে আসলাম। এখন এতক্ষণ ম্যাথ করার পরে আশা করি এই ম্যাথটা নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। তো জাস্ট তুমি এটাকে ওই সূত্র ফলানোর জন্য, মানে ওই মান অনুকরণ করার জন্য এক্স স্কোয়ার প্লাস 9x, 9x কে দেখো এখানে ছিল 9x স্কোয়ার, 30x ছিল না, হ্যাঁ 30x এক্স। এখন তুমি এটাকে যদি পূর্ণবর্গ বানাতে চাও, দেখো 3x হোল স্কোয়ার লিখতে পারো না, প্লাস সূত্রের জন্য একটা 2 দাও, তারপরে কি দাও 3x দাও, 3 দুগুণে 6, আরো লাগবে কত 5। এই 5 কে কি নিছো তুমি বি নিছো, এখন 5 কে কি করবা তুমি স্কোয়ার করবা, 5 কে যদি স্কোয়ার করো কত হয় 25। তার মানে কত যোগ করছো তুমি, এই 3 দুগুণে 2, 3 দুগুণে 6, 5 6 30, এই 30x ছিল, 3 3 9 এক্স স্কোয়ার এটাও ছিল, জাস্ট অতিরিক্ত নিছো কি এই 25। তাহলে কি হবে, তাহলে হবে 3x প্লাস 5 হোল স্কোয়ার। এই দেখো পূর্ণবর্গ সংখ্যা হয়েছে, কি হয়েছে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। কত নিলে 25 নিলে, এই যে 25 নিলে, 25 নিলে পূর্ণবর্গ সংখ্যা হয়। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। তারপরে এখন অন্য অন্য টাইপগুলো একটু কম রাখছি না, কম আসে তো ম্যাথ, যার জন্য কম রাখছি। দেখো এখন তুমি বলতে পারো ভাই আগের মতোই কি, আগের মতো কিন্তু কিছুটা ভিন্ন। এটার মধ্যে আমরা একটু ভিন্ন টাইপ, ভিন্ন নিয়ম দিয়ে ম্যাথ করবো। তো এগুলো মুছে ফেলি, ছোট ভাই বড় ভাই মেজো ভাই, কেমন লেগেছে তোমাদের কাছে টপিক, মানে কনসেপ্টটা? বড় ভাই ছোট ভাই মেজো ভাই, কে কে তোমরা 3 ভাই একটু বলো তো দেখি, 3 ভাই বোন কে কে আছো এখানে? বড় ছোট মেজো কে কে আছো বলো, একটু কমেন্ট করে জানাও তো দেখি। বড় ছোট মেজো কে কে আছো এখানে, কমেন্ট করে জানাও। দেখো তারপরে আসো, এখন এই টাইপের ম্যাথ গুলা দেখো একটু ভালো করে খেয়াল করো। 16ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ বিও আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এখানে 16 আছে নাকি 8 আছে নাকি হাফ আছে নাকি 32 আছে নাকি 50 আছে না 60 আছে নাকি 100 আছে, এটা তোমার দেখার দরকার নাই। তুমি শুধু খেয়াল করবা এইখানে এ প্লাস বি, এ মাইনাস বি আছে কিনা, মানে বড় ভাই আর ছোট ভাই আছে কিনা, আর এইখানে ওই ব্যবধানটা আর মেজো ভাইটা আছে কিনা, ব্যবধান আর মেজো ভাই আছে কিনা, জাস্ট এইটুকু খেয়াল করবা শুধু। এটুকু খেয়াল করতে পারবো না যেটা কি এ প্লাস বি, এ মাইনাস বি আছে, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কিনা, এখানে 16 থাকতে পারে, 32 থাকতে পারে, 64 থাকতে পারে, এই মানগুলো একটু চেঞ্জ করে দিবে।
এখানে তিনটা জায়গায় চেঞ্জ হবে, এই মানগুলো একটু চেঞ্জ হবে, a প্লাস বি থাকবে, মাইনাস বি থাকবে, জাস্ট এইগুলো একটু চেঞ্জ হবে। 16 জায়গায় অন্য সংখ্যা থাকতে পারে, হাফ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো যে কোনো কিছু থাকলে তাহলে আমাদের কাজ কি? তাহলে আমি কিভাবে ম্যাথটা সমাধান করব? দেখো, একদম শর্টকাট একটা নিয়ম লিখে দিব তোমাদের, শুধু একটু মাথায় রাখবা, একটু মাথার ভিতরে নিয়ে রাখবা। হ্যাঁ, বুঝতে পারতেছো? জাস্ট মাথার ভিতরে, ঘিলুর ভিতরে একটু নিয়ে রাখো, কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে দেখো। এখন এখানে যে মানগুলা থাকবে, জাস্ট মানগুলাকে বর্গ করবা। তার মানে ছিল কত? a প্লাস বি, আমি বর্গ করবো। যদি বর্গ করি ও সাইডে কি হবে? বর্গ হবে। তাহলে √7 হোল স্কোয়ার, √7 হোল স্কোয়ার, স্কোয়ার করলে কত হয়? 7। কি ছিল? এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার। বর্গ করব, জাস্ট বর্গ করলে কত হবে? 5। বড় ভাই ছোট ভাইয়ের মতো রূপ দিয়ে দিলাম, শুধু কি করলাম? বড় ভাই আর ছোট ভাইয়ের মতো রূপ দিয়ে দিলাম। এখন আসো ম্যাজিক, এখন আমরা ম্যাজিক দেখবো। এখন আমরা কি দেখবো? ম্যাজিক। ঠিক আছে, ম্যাজিক দেখার জন্য তো সবাই প্রস্তুত? আসো, তো ম্যাজিকটা কি? ম্যাজিকটা হলো, আমরা এরকম একটা ভগ্নাংশ নিব। কি নিব? ভগ্নাংশ নিব। নিচে একটা 8 দিব, নিচে একটা কি দিব? 8 দিব। ম্যাজিক দেখার জন্য প্রস্তুত তো? নিচে একটা কি দিব? 8 দিব। উপরে যে ধ্রুবপদ থাকবে, ধ্রুবপদ কত? 16, 16 দিব। মানে যা থাকবে, হাফ থাকুক, 1 থাকুক, 2 থাকুক, 50 থাকুক, 60 থাকুক, 100 থাকুক, দিব। দেওয়ার পর একটা গুণ চিহ্ন দিব। বর্গ করার পরে যে মানগুলা পাইছিলাম, মানগুলাকে যোগ করব। 5 7 কত? 12, গুণ করব। বিয়োগ করব মানগুলাকে। 7 থেকে 5 গেলে কত হয়? 2। 7 থেকে 5 গেলে কত হয়? 2। অ্যান্সার চলে আসছে, ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। 12 দুগুণে 24, 24 দিনে কত? 48। ম্যাজিক, ম্যাজিক হয়ে গেছে না অ্যান্সার? অ্যান্সার হয়ে গেছে। আমরা ম্যাজিক দেখলাম একটু। দেখো কত বড় ম্যাথ। 16 কে ভাঙাইয়া 4ab বানাও, a স্কয়ার প্লাস b স্কয়ার কে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার বানাও। কত সূত্র, কত সূত্র, কত কি! তো এত কিছু কি আমার দরকার আছে? এত কিছু আমার দরকার নাই। আমার দরকার কি? জাস্ট একটু ম্যাজিক জানা। একটু ম্যাজিক শিখাবে কে? কে শিখাবে ম্যাজিক তোমাদের? আমি শিখাবো ভাই, আমি শিখাবো তোমাদের ম্যাজিক। গণিত নিয়ে আমরা ম্যাজিক করবো, ঠিক আছে? গণিত নিয়ে আমরা ম্যাজিক শিখবো। দেখো, তাহলে কি করছি? বর্গ করছি। এটা কি করছি? বর্গ করছি। বর্গ করার পরে যে মান থাকবে, মান বের করছি। এখন বর্গ দেওয়া থাকলে বর্গ করার দরকার নাই। a প্লাস বি হোল স্কোয়ার যদি দেওয়া থাকতো, a মাইনাস বি হোল স্কোয়ার যদি দেওয়া থাকতো, তাহলে আর করার দরকার নাই ওইটা। তাহলে আর তোমার বর্গ করার প্রয়োজন পড়তো না। তাহলে তুমি কি করতাও? তাহলে তুমি জাস্ট মানগুলাকে এরকম ভাবে লিখতাও। নিচে একটা 8 দিয়ে দিবা, সব সময় নিচে একটা 8 দিয়ে দিবা। উপরে এখানে ধ্রুবপদ যা থাকবো লিখবা। বর্গ করার পরে যে মান দুইটা পাইছো, মান দুইটাকে যোগ করে লিখবা একবার, গুণ দিয়া আবার বিয়োগ করে একবার লিখবা। 7 থেকে 5 গেলে কত হয়? 2 হয়। 7 থেকে 5 গেলে কত হয়? 2 হয়। ক্লিয়ার হয়েছে ভাই আমার কথা? আমার কথা একদম ক্লিয়ার হচ্ছে কি আজকে? ক্লিয়ার হচ্ছে কি? ম্যাথ ক্লাস ক্লিয়ার হচ্ছে তোমাদের? আশা করি একদমই ক্লিয়ার হয়ে যাবে। কোনো অসুবিধা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, কোনো কিছু থাকবে না। আসো তার পরবর্তী ম্যাথটা দেখি। এই টাইপের দুইটা ম্যাথই রাখছি আমি। তো এখানে দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে কি এখন আর 5 কে বর্গ করার প্রয়োজন আছে? 5 কে বর্গ করার প্রয়োজন আছে? নাই, কারণ বর্গ করেই দিস অলরেডি। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3, এটাকে বর্গ করার প্রয়োজন আছে না? তাহলে তাহলে এটাকে বর্গ করতে হবে। তাহলে তোমরা একটু অ্যান্সারটা বলো, তোমরা একটু অ্যান্সারটা বলো। 10 সেকেন্ড টাইম। আমি একটু মুছতে মুছে অন্যটা করতে থাকি, বা দেওয়া আছে এভাবে লিখতে থাকি। আমি দেওয়া আছে লিখবো না পরীক্ষার মধ্যে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। দেওয়া আছে আমি এখনো লিখবো না, তোমরা অ্যান্সারটা বলো, জাস্ট অ্যান্সারটা বলো। তাহলে অ্যান্সারটা বলো তো দেখি ভাইয়া, তাড়াতাড়ি বলো। অ্যান্সারটা বলো। কি করবা তুমি? ভগ্নাংশ নিবা। তারপরে কি করবা? নিচে একটা 8 দিবা। ধ্রুবপদ নিবা, ধ্রুব কত? 32। গুণ করবা। কত গুণ করবা? যোগ করবা। প্রথমে 3, 5 আর 3 যোগ করলে কত? 8। বিয়োগ করবা। 5 থেকে 3 গেলে কত? 2। এটার সাথে এটা কাটো, কাটা যায় না? 8 কাটাই তো যায়, তাহলে 32 দুগুণা 64। 32 দুগুণে 64। এখন তোমাদের একটা হোমওয়ার্কটা তোমরা বাড়িতে কমেন্ট, মানে বাড়িতে সমাধান করে জাস্ট কমেন্টে অ্যান্সারটা জানাবা। যে ফার্স্ট হোমওয়ার্ক, ফার্স্ট এইচডব্লিউ, কমেন্টে কমেন্টে জানাবো। ফার্স্ট এইচডব্লিউটা হলো তোমাকে, আমি জাস্ট তোমাকে একটা মান দিয়ে দিব, জাস্ট একটা মান দিয়ে দিব, এখানে লিখে দিতেছি, যেহেতু তোমার আর কোনো অঙ্ক টাইপের করা নাই এই টাইপের। তো মানগুলো আমি লিখে দিই তোমাকে। ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ধরো √3
8 ওয়াইকে ধরো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √5 দেওয়া আছে। এখন তোমাকে বললাম ভাইয়া অনেক ইজি, হাফ এ বি না তো এখানে এক্স ওয়াই দিতে হবে, কারণ এক্স ওয়াই দিয়ে করছি এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে আবার স্কোয়ার দিতেছি কি জন্য, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা তোমার হোমওয়ার্ক, এটা তোমার হোমওয়ার্ক, যে পারবা, কঠিন হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্কটা একটু কঠিন দিলাম। এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, হাফ ইন্টু এক্স এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার, একদম ক্লিয়ার। ক্লিয়ার না হওয়ার কোনো সুযোগ নাই। টাইপ 3, টাইপ 3 এক্স স্কোয়ার প্লাস, মানে একটা মান দেওয়া থাকবে, একটা মান দেওয়া থাকবে এক্স প্লাস 2, এক্স প্লাস 2√6 হলে এক্স এর মান কত। তো এক্স এর মান কত এটা যখন চাবে, তখন তোমার সর্বপ্রথম কাজ হলো, একটু দেখে আসি ভিডিও চলতেছে কিনা আবার। হ্যাঁ চলতেছে। কি জন্য 3বার দেখতে গেলাম জানো? ভয় করে যদি না চলে। একটা ক্লাস নিছি, 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে 1 ঘন্টা ক্লাস নিছি, যা দেখলাম ক্যামেরা অফ হয়ে রয়েছে, যেটা তোমাদের এই ক্লাস রেকর্ড করতেই হয়েছিল গতদিন, যার জন্য তোমরা শনিবারে ক্লাসটা পাও নাই। এখন এক্স স্কোয়ার থেকে 5 প্লাস 2√6 যখন বলবে এর এক্স এর মান নির্ণয় করো, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এখানে যে মানটা আছে না, এই যে এখানে, এটা একটু ভালো করে খেয়াল করো, এই যে ধ্রুবপদ, এই যে ফাঁকা যে মানটা আছে 5, তো এইখানে তুমি সবগুলা মানের থেকে তুমি দেখবা কোন দুইটা মানকে বর্গ করে যোগ করলে 5 হয়। দেখো এটাকেও বর্গ করে যোগ করলে 5 হয়, এটাকেও বর্গ করে যোগ করলে 5 হয়, 3 কে বর্গ করলে √3 কে বর্গ করলে 3, √2 কে বর্গ করলে 2, 2 আর 3 যোগ করলে 5, এটাকেও করলেও হয়, এটাকে হয় না। তার মানে এটা অ্যান্সার আগেই বাদ, এই অ্যান্সারটা আগেই বাদ, ঘ নাম্বারটা আগে বাদ। তারপরে আসো, এইখানে আসো। তো এখন বলছে এক্স এর মান লাগবে, তো এইখানে যেহেতু প্লাস এবং ব্যবধানও যেহেতু +1, তার মানে অ্যান্সার প্লাসের হবে, অ্যান্সার প্লাসের হবে, যার জন্য এই মাইনাসের দুইটাও বাদ, তার মানে অ্যান্সার এটা হবে। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো পারেন দেখে বলতে পারলেন এরকম ভাবে, আমরা তো আর ওইরকম ভাবে পারি না, তাহলে আমরা কিভাবে বলবো? তোমরাও বলতে পারবা। দেখো কিভাবে বলতে পারবো, আমি এখন একটু ম্যাথটা করব, টোটাল ম্যাথটা একটু করে তোমাদের দেখাবো। আমরা মূলত এখানে আছে কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6। তো আমার কাজ হলো সর্বপ্রথম এটাকে ঠিক রাখা, এটাকে 2 দ্বারা ভাগ করা। 2√6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? √6 হয়। কত হয়? √6 হয়। এখন এই √6 কে 2 ভাবে ভাঙাইতে হবে। √6 কে কয় ভাবে ভাঙাইতে হবে? 2 ভাবে ভাঙাইতে হবে, মানে √6 কে 2 বার মানে ভাগ করতে হবে। জাস্ট তুমি লিখতে পারো √6 ইন্টু 1 লিখতে পারো না? তারপরে কি লিখতে পারো? √3 গুণন √2, এই দুইটা ভাগে ভাঙানো যায়, তার থেকে বেশি ভাগে ভাঙানো যায় না। তো যেহেতু ভাঙানো যায় না, তার মানে এখন তুমি দেখবা এইটাকে বর্গ করবা, কত হয়? 6, এটাকে বর্গ করলে কত হয়? 1, তার মানে 1 আর 6 যোগ করলে কত হয়? 7, তার মানে এখানে যদি 7 থাকতো তাহলে এই দুইটা অ্যান্সার হইতো এখানে, কারণ যোগ করার পরে এই যেখানে যে মান থাকবে এই মানটা হতে হবে, এই মানটা হতে হবে। এখন দেখো এটাকে তুমি যদি বর্গ করো কত হয়? 3, এটাকে যদি বর্গ করো কত হয়? 2, তার মানে এই 3 আর 2 অ্যান্সার হবে, √3 এবং √2 অ্যান্সার হবে। তাহলে এখন দেখো এখানে তুমি যদি লেখো √3, এখানে যেহেতু প্লাসের ছিল তার মানে প্লাসের সূত্র বসবে, বুঝাই যাচ্ছে। এখানে প্লাস মানে প্লাসের সূত্র বসবে, কারণ কি বসবে এখানে? যেহেতু প্লাস, তার মানে কি প্লাসের সূত্র বসবে। তো প্লাসের সূত্র বসালাম 2, তারপরে এখানে যে এবি বানাইছো দুইটা এবি বানাইছো, কত কত? √3 √2 প্লাস এখানে তো এটা স্কোয়ার দিবা, এখানে √2 স্কোয়ার দিবা। তাহলে এখানে দেখো পাইতেছো √3 স্কোয়ার করলে কত হয়? 3 প্লাস এই যে 2 √6, এই যে √3 গুণ করলে √6, এখানে আসতেছে কত? 4, তারপর এইখানে আসতেছে কত? 2, সরি এই যে 3 2 যোগ করলে কত? 5। এই লাইনটা লিখবা না তুমি, তো একবার এই লাইন লিখতে পারো, এটা এর মান √3, এটা হলো বির মান √2 হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা থাকবে কি? √3 প্লাস √2। প্লাসের আনসার হবে কি জন্য বুঝলাম? কারণ এখানে প্লাস আছে, ভিতরে যা থাকবে এটা আনসারের মতো তাই আসবে, এই কারণে মাইনাসের দুটো আগে বাদ দিয়ে দিছি, এই কারণে মাইনাসের দুটা আগে বাদ দিছি। তো দেখো কোনটা প্লাসের হবে কোনটা মাইনাসের হবে, এরকম কোন কিছুগুলো জিনিস বুঝলে তোমার এমসিকিউ অ্যান্সার সহজ হয়ে যায়। এই অ্যান্সারটা হবে না, তাহলে এটাকে স্কোয়ার করতে হবে।
তারপরে এইগুলা কাটা গেল কি জন্য বুঝলাম, মাইনাস আসছিল, এটা প্লাস একটা হইল অ্যান্সার। আসো তারপরে ম্যাথে চলে যায়। এখন দেখো পি স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস রুট 168 হলে পি এর মান কত? পি এর মান কত? তো এই ম্যাথগুলা শেখার বা বোঝার সব থেকে সহজ উপায় হলো যে এখানে যদি কোনো কিছু স্কোয়ার থাকে বা এখানে যে মান চাইছে এটাকে স্কোয়ার করার পরে যদি এটা হয়, এখানে যে মান চাইছে এটাকে স্কোয়ার করার পরে যদি এখানে যা মান দেওয়া আছে এটা হয়, এটা হয় বলতে আমাদের দেখবা এটাকে পির মান দেওয়া, ধরো এই মানটাই পির মান। পি ইকুয়াল টু বলছে 13 প্লাস রুট 168, কত বলছে? 13 প্লাস রুট 168। তখন আমাকে বলছে রুট পির মান কত, রুট পির মান কত। তার মানে তুমি যদি এটাকে স্কোয়ার করার পরে যদি এইখানে যা দেওয়া আছে এটা পাও, এইখানে স্কোয়ার করার পরে এই যা স্কোয়ার আছে এটা যদি পাও, তাহলে তুমি খেয়াল রাখবা যে এইখানে যে অ্যান্সার গুলো হবে, এখানে যে অ্যান্সার গুলো হবে এইখানে দুইটা মান না, একটা দুইটা একটা দুইটা একটা দুইটা এরকম না, এই দুইটাকে বর্গ করলে মানে এটা আর এটাকে বর্গ করে এখানে যদি যোগ থাকে তাহলে যোগ করবা, যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করবা। এখানে যদি যোগ থাকে তাহলে যোগ করবা, এখানে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করবা। এই যোগ করে যোগ বা বিয়োগ করলে তুমি অ্যান্সার পাবা। কি করলে অ্যান্সার পাবা? যোগ বা বিয়োগ করলে, এখানে যদি যোগ থাকে তাহলে যোগ করবা 13 হতে হবে, বিয়োগ করবা 13 হতে হবে। এইটাই হলো অ্যান্সার নির্ণয়ের সহজ টেকনিক। এটা হলো অ্যান্সার নির্ণয়ের সহজ টেকনিক, একদম ইজি টেকনিক। কি টেকনিক? যেখানে প্লাস আছে তার মানে প্লাসই হবে, তার মানে মাইনাসের দুইটা আগেই বাদ। তারপর কি করতে হবে? দুইটাকে বর্গ করতে হবে, এটাকে বর্গ করলে 13, তো এটা এখানে একটা মান আছে, বর্গ করলে অবশ্যই 13 থেকে বেশি হয়ে যাবে, তার মানে এটা অ্যান্সার হবে না। তার মানে অ্যান্সার হবে কোনটা? এটা। কারণ রুট 7 কে স্কয়ার করলে হয় 7, রুট 6 কে স্কয়ার করলে হয় 6, যোগ করলে কত হবে? 13। তার মানে দেখো কত ইজিলি, জাস্ট তুমি দেখবা আর অ্যান্সার বলবা। মাইনাসের অ্যান্সার হবে না, দুইটাকে বর্গ করলে অনেক বড় মান হয়, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে। জাস্ট 5 সেকেন্ড টাইম লাগবে তোমার ম্যাথ করতে, জাস্ট 5 সেকেন্ড। দেখবা, একটু চিন্তা করবা, ব্রেনটাকে একটু ঘষা মাজা দিবা, ব্রেনকে ঘষা মাজা দেওয়ার পরে অঙ্ক চলে আসবে, অ্যান্সার চলে আসবে, একদম পানি পানি হয়ে যাবে ম্যাথ। তো এটা যদি করে দিই আমি ম্যাথটা, তাহলে একটু এইভাবে করতে পারি আমরা। কিন্তু আমি আসলে সহজ টেকনিক গুলাই মনে রাখতে তোমাদের সাজেস্ট করব, যার জন্য তোমাকে দুই একবার দেখতে হবে, একবার ভিডিও দেখে চলে যাবা না। যারা ম্যাথ একটু কম পারো তারা দুইবার দেখবা ভিডিওগুলা, তারা যদি দুইবার দেখো তাহলে তোমার জন্য ইজি হবে, না হলে তোমার জন্য কঠিন হবে। তারা যদি দুইবার ভিডিওগুলো দেখো তাহলে তোমার জন্য ইজি হবে। দেখো পি স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস রুট 168। তো এখানে আমরা সর্বপ্রথম এখানে 13 থাক, পি স্কোয়ার থাক, এটাকে 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব। এখন তো 2 দ্বারা ভাগ করা যায় না যেহেতু রুট আছে, কিন্তু আমরা যদি এটার ভিতরে রুটের ভিতরে একটা 4 আনতে পারি তাহলে 2টাকে বাইরে নিয়ে আসতে পারবো না। তাহলে এটাকে লিখতে পারি আমরা 4 গুণন 42, 4 গুণন 42। কি জন্য? দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারি কত? 4 গুণন কত লিখতে পারি আমরা? 4 গুণন 42। দেখো 4 গুণন 42, এখন 4 কে আমরা কি করতে পারি? বাইরে নিয়ে আসতে পারি। 2 রুট মানে 2 রুট মানে এটা তো রুট 4 গুণন রুট 42। তো রুট 4 মানে কত? রুট 4 মানে কত? রুট 4 মানে হলো 2, আর রুট 42 মানে কত? রুট 42 কে রাখা যায় 7 গুণন 6। এখন তুমি বলতে পারো ভাই আরেকটা তো অন্যভাবে দেখাইছিলাম, এটা দেখাইলেন না কি জন্য? দেখাবো, দাঁড়াও এটাও দেখাই দিব। তাহলে এই যে 2 পাইলাম, তো এখন প্লাস 2, এটা হলো সূত্রের 2, তারপর হলো a রুট 7, b হলো রুট 6 প্লাস রুট 6 স্কোয়ার। তো এখন এখানে তাহলে 13 থাকবে না, এখানে এই যে 7টা চলে আসবে, রুট 7 হোল স্কোয়ার। এখন তোমার যে কথা বলছিলাম যে কোন দুইটাকে বি ধরবা, এখানে তুমি ওই এখানে যে মান পাবা এই মানটাকে 2 দ্বারা ভাগ করবা। তো এই মানটাকে আমি যখন একটু আগে যখন পাইছি তখন পাইছি আমি হলো 2 ইন্টু রুট 42, তাই পাইছি না? 2 দ্বারা ভাগ করো, তাহলে কত থাকে? রুট 42। এখন রুট 42 কে তুমি কি কি লিখতে পারো? রুট 42 কে লিখতে পারো রুট 42 ইন্টু 1, তারপরে লিখতে পারো রুট 21 ইন্টু 2, রুট 2, তারপরে লিখতে পারো রুট, আর কিছু লেখা যায়? 3 লেখা যায় কি না? 4 লেখা যায়? 4 লেখা যায় না, 5 যায় না, 6 যায়, 6 গুণন
7। তো এটাকে তুমি আলাদা আলাদা লিখতে পারো হলো √7 √6 √7, তারপরে তার কিছু লেখা যায় না। তো এখন এই 3 ভাবে লিখতে পারো। এখন তোমার কি করতে হবে, এইটা আর এটাকে বর্গ করতে হবে। 42 প্লাস 1 কত হয় 43, কিন্তু আমার লাগবে কত 13। এই দুইটাকে রুট করো, যোগ করো। 21 প্লাস 2 কত হয় 23, আমার লাগবে কত 13। এটাকে স্কোয়ার করো। 6 প্লাস 7 কত হয় 13, আমার লাগবে কত 13, যার জন্য আমি এই দুইটাকে নিব। ক্লিয়ার? √7 প্লাস √6 হোল স্কোয়ার স্কোয়ার, পাওয়ার পাওয়ার কাটা, কারণ একই জিনিস উভয় জায়গায় থাকলে √7 প্লাস √6 অ্যান্সার। ভাইয়া কি অবস্থা তোমাদের, বুঝতে পারতেছো কি ক্লাস ক্লাস কি বুঝতে পারতেছো? টাইপ 3টে আজকে শেষ করবো, 4 দিকে যাবো না আজকে। এখন দেখো বলছে সেম জিনিসগুলাই সেম কাজগুলাই করছে, আমাদের সাথে এত টাউটামি করে অঙ্কে, কি বলবো আর। দেখো সেম যে কাজগুলো জাস্ট বিপরীতকরণ করছে। এতক্ষণ আমরা বললাম এক্স স্কোয়ার থেকে এটা, এখন বলছে এক্স থেকে এক্স স্কোয়ার যাইতে বলছে। আমাদের সাথে টাউটামি করে লাভ আছে? আমরা কি এত বোকা নাকি? আমরা তো অনেক মানে ট্যালেন্টেড, আমরা এগুলো পারবো। আমাদের কাছে এগুলো হাতের তৈরির কাজ, এক তৈরিতে অ্যান্সার চলে আসবে এগুলো আমাদের, ঠিক আছে না? তো আমরা এখন কি করব, জাস্ট এইখানে কি করছিলাম, এই যে স্কোয়ার করছিলাম, এখন স্কোয়ার করো তো দেখি। ভাই স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করলে কত হয় 4, স্কোয়ার করলে কত হয় 4, এটাকে স্কোয়ার করলে কত হয় 5, 4 আর 5 যোগ করলে কত হয় 9, 4 আর 5 যোগ করলে কত হয় 9। তার মানে 9 কোথায় কোথায় আছে আগে খুঁজে বের করি। 9 কোথায় কোথায় আছে, প্লাস আছে মাইনাস আছে, আর বাকি যা আছে সব পরের বিষয়। বাকি যা আছে সব পরের বিষয়, আগে আমরা খুঁজে বের করবো কত 9, আগে খুঁজে বের করবো কত 9। ক্লিয়ার? তো 9 বের করলাম, 9 পাইছি আমরা, 9 পাইছি। দেখো 9 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই 29 29, এই দুই ঘ নাম্বার আর ঘ নাম্বার আগেই বাদ। এখন এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে ওইটা যেটার এই যে রুট যেটা আছে না, এই যে √5। এখন √5 কে স্কয়ার করলে কত হয় 5, আর সূত্রের জন্য একটা 2 লাগবে। সূত্রের জন্য কি লাগবে, একটা 2 লাগবে, কারণ ওইটা আমরা যে করছিলাম ওইটা আমি আগে 2 দ্বারা ভাগ করে নিছিলাম না, 2 দ্বারা ভাগ করে নিছিলাম। তো আমরা এইভাবে লিখছিলাম না, এইভাবে লিখছিলাম না, কিভাবে লিখছিলাম দেখো তো। এটাকে আমরা লিখছিলাম হলো, এটাকে আমরা আরো সহজভাবে শেখাবো, সূত্র দিয়ে শেখাবো। এটা সব অঙ্ক একটু শর্টকাট মনে রাখলে চলবে না, আবার কিছু কিছু সূত্র মনে রাখতে হবে। এটাকে আমরা শিখেছিলাম যে মান থাকবে এটাকে আমরা মানে মান ভাগ 2। তো এখানে যদি আমি 2 দ্বারা এটা কাইটা দেই, 2 দ্বারা যদি 2√5 ভাগ যদি 2 দেই, তো এই 2 সাথে 2 কাইটা গেলাম, শুধু 5 থাকলো। 5 কে 2 ভাগ করে বর্গ করলে 6 হবো, 9 তো পারবো না। কিন্তু এটাকে দেখো 4 ভাগ 2√5 ছিল যে, এর সাথে কাটলে কত হয় 2√5। এখন দেখো এটাকে স্কয়ার করলে 4, এটাকে স্কয়ার করলে কত 5, যোগ করলে কত 9। তার মানে এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। তো এটাকে আমরা এই নিয়মে করব না, এটাকে আমরা মূলত সূত্র দিয়ে করব। এটাকে মূলত কি করবো, আমরা সূত্র দিয়ে করবো। দেখো আমি সূত্র ছাড়াই সব ম্যাথ পড়াই তোমাদের, কিন্তু এটা মনে হইতেছে সূত্র দিয়ে করলে আমাদের জন্য ইজি হবে। কি আছে, x ইকুয়াল 2 প্লাস √5, 2 প্লাস √5 স্কয়ার করে দাও, উভয় সাইড স্কয়ার করে দাও, তাহলে কত হবে স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু 2 ইন্টু 5 প্লাস √5 স্কয়ার মানে b স্কয়ার। 2 স্কয়ার করলে কত 4 প্লাস 2 গুণে 4 √5 প্লাস শুধু 5, তাহলে কত আসতেছে 4 5 9 প্লাস 4√5। তো এটাকে লিখতে পারি আমরা কি 4√5 প্লাস 9। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। শর্টকাটেও কিভাবে করা যায় সেটাও দেখাইলাম, লং ভাবে কিভাবে করা যায় সেটাও দেখাইলাম। এখন দেখো এই যে টাইপটা, এই টাইপটা হলো আমাদের ওই যে একটু আগে যে ম্যাথটা করলাম না, ওই টাইপটার মতোই, বাট ওইটার থেকে ভিন্ন টাইপ। এটা ওইটার থেকে ভিন্ন, অবশ্যই ভিন্ন টাইপ। এটা হলো টাইপ 4 এর মধ্যে থাকার কথা ছিল, কারণ একটু আগে বললাম টাইপ 3, কারণ টাইপ 1 এ বলছি মান নির্ণয় হলো যোগ করতে হবে কত, একটু আগে যেটা বললাম এটা ছিল টাইপ 3, এটা হবে টাইপ 4, এটা হবে টাইপ 4। দেখো এখানে যা মান থাকবে, এখানে যা মান থাকবে তার যদি ইনভার্স চায়, তার মানে x আছে, x ইনভার্স কত 1/x, x স্কয়ার আছে, x স্কয়ার ইনভার্স কত 1/x স্কয়ার, y আছে, y এর ইনভার্স কত 1/y, y স্কয়ার আছে, y স্কয়ার ইনভার্স কত 1/y স্কয়ার, y কিউব আছে, y কিউব এর ইনভার্স কত 1/y কিউব। এরকম যদি চাই কখনো যে এখানে যা আছে তার ইনভার্স চাইছে, তুমি জাস্ট ছোট্ট করে বর্গ করবা সংখ্যা দুইটাকে। √3 কে বর্গ করলে কত হয় 3, √5 কে বর্গ করলে কত হয় 5, √5 কে বর্গ করলে কত হয় 5, √5 কে বর্গ করলে কত হয় 5 হয়। এখন এখানে ব্যবধান কত,
এখানে ব্যবধান কত আমাদের? এখানে ব্যবধান হলো আমাদের 2, ব্যবধান কত? -2, ব্যবধান কত? -2। তো এখানে আমাদের যেহেতু √3 দুইটা মধ্যে অ্যান্সার আগে আছে, √3 দুইটা মধ্যে অ্যান্সার আগে আছে, কিন্তু আমাদের যে ব্যবধান, তো মনে রাখবা এই ব্যবধানটা সবসময় নিচে থাকবে। ব্যবধানটা কোথায় থাকবে? ব্যবধানটা সবসময় ভাগ হবে, তার মানে এর অনুবন্ধীটা উপরে যাবে। এর অনুবন্ধীটা কোথায় যাবে? উপরে। √3 প্লাস √5 ভাগ হবে এইখানে যে ব্যবধান থাকবে সেই ব্যবধান। ব্যবধান কত? -2। ব্যবধান কত? -2। তার মানে এখন আমি এটাকে যদি এভাবে লিখি, -1/2 ইন্টু √3 প্লাস অনুবন্ধী, সরি মাইনাস, প্লাস তো ছিলই, -√5। এখন এই যে মাইনাস যা আছে, মাইনাসটাকে দূর করে দেওয়ার জন্য এই মাইনাস দ্বারা যদি এটার গুণ করি একবার, মাইনাস দ্বারা যদি এটার গুণ করি, তাহলে কত আসবে? 1/2 প্লাস এর √5, আর মাইনাসে মাইনাসে প্লাস, -√3, তাই আসে না? এটা হবে অ্যান্সার। তার মানে 1/2 √5 ইন্টু √3, 1/2 √5 ইন্টু √3। আমি জানি তোমরা অনেকে বুঝতে পারো নাই, যার জন্য আমি আবার বুঝাবো। তোমাদের লাইভ ক্লাস না হলেও তুমি বুঝতে পারবো যে তুমি কোন ম্যাথটা ইজিলি বুঝতেছো। এটা আশা করি বুঝতে পারো নাই সবাই, যে একজনে বুঝতে পারছো, সবাই না। তো এখানে দুইটাকে আমরা স্কোয়ার করব। দুইটাকে সর্বপ্রথম কি করব? স্কোয়ার করব। দেখো, একটাকে স্কোয়ার করে পাইছি হলো 3, আর একটাকে স্কোয়ার করে পাইছি কত? 5। যেরকম আছে আমরা ওইরকমই লিখবো, এরকম না আগে পরে লেখার দরকার নাই। আগে পরে লেখার দরকার নাই। আর যদি আগে পরে লেখোই, আগে পরে যদি লিখতে মন চায়, তাহলে বড়টাকে আগে লিখবা। তাহলে কত করবা? বড়টাকে আগে লিখবা। √5 বড়, প্লাস আছে দিকে লিখতে পারলাম, কিন্তু মাইনাস থাকলে কিন্তু লিখতে পারতা না। প্লাস আছে বিদায় তুমি লিখতে পারতেছো, মাইনাস থাকলে লিখতে পারতা না, কারণ মান চেঞ্জ করিত তখন। প্লাস √3, এটা কিভাবে লেখা যায়? তো এখন এটাকে স্কোয়ার করলে কত হয়? 5। এটাকে স্কোয়ার করলে কত হয়? 3। স্কোয়ার করলে কত হয়? 3। তো আমরা যখন ইনভার্স বের করতে যাব, তখন এই দুইটা মানকে বিয়োগ করবো স্কোয়ার করার পরে। ব্যবধান কত আসতে আছে তাহলে? এটা কিন্তু আমরা অন্যভাবে করতেছি, মানে এটাকে চেঞ্জ করে নিয়ে, তাহলে আসতেছে কত? 2। এই ব্যবধানটা আমরা নিচে দিব। এই ব্যবধানটা কোথায় দিব? নিচে। 2 নিচে দিব, মানে 1/x এর ক্ষেত্রে বা ইনভার্সের ক্ষেত্রে। আর এখানে আগের যে সংখ্যাটা ছিল, পরের যে সংখ্যাটা ছিল, সংখ্যা দুটো লিখবা, √5 √3। এইখানে যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্নটা এখানে বসায় দিবা, তার মানে এটার অনুবন্ধী। এখানে ছিল প্লাস, এখানে বসালে কত? মাইনাস, তার মানে এটা হবে অ্যান্সার। তো এখন এটাকে তুমি যদি চাও, এই 1/2টাকে সামনে নিয়ে আসতে পারো। তারপরে লিখতে পারো কি, এখানে যদি আমরা লিখি বা 1/2 ইন্টু √5 মাইনাস √3, √5 মাইনাস √3। ক্লিয়ার? ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়েছে সবার? তো এইটার মধ্যে যেরকম ভাবে করছি, এটা আবার একটু দেখাই, কারণ একটু জটিল ম্যাথগুলো আমি একটু বেশি পড়াই, মানে বেশি মনোযোগ সহকারে পড়াই। এটার মধ্যে কি ছিল? এক্স ইকুয়াল √3 প্লাস √5, 1/x আছে, তার মানে ব্যবধান তো আমরা পেয়ে গেছি। তো 1/x ইকুয়াল টু হবে আমাদের -2। এই যে -2, ব্যবধানটা হলো -2, কারণ এই 3টা আগে লিখছি, 5টাকে পরে লিখছি, তাহলে 3 থেকে 5 বিয়োগ করতে হবে, -2। তো √3 মাইনাস প্লাস অনুবন্ধী মাইনাস, অনুবন্ধী কত? -√5। তো এখন আমরা কি করব? এইটাকে সামনে নিয়ে আসবো, তাহলে 1/2, মাইনাসের 1/2, মাইনাসের 1/2টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে থাকতেছে কত? √3 মাইনাস √5। এরকম থাকতো তাহলে এটা অ্যান্সার হইতো। এখন যেহেতু কোনোটার সামনে মাইনাস নাই, তো -1 দ্বারা গুণ করে দিলাম। যদি গুণ করি তাহলে এগুলোর চিহ্ন পরিবর্তন হবে। এখানে ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1/2টা সামনে আসলো, -√3, মাইনাসে মাইনাসে প্লাস √5। এখন √5টা আগে আসবে, √3টা পরে যাবে, তার মানে এখানে আমরা লিখতে পারি 1/2 √5 প্লাস √3। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। মাইনাস, ওই প্লাস মাইনাস ছিল না, মাইনাস। দেখো, তারপরে আসো, জাস্ট দুইটা সূত্র আছে, দুইটা সূত্র দুইটা পড়বা বাড়িতে, দেখবা সূত্র দুইটা আছে না তোমাদের বইয়ের মধ্যে? a প্লাস বি হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র আছে না? তো এটা জাস্ট এই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের জায়গায় এখানে জাস্ট মাইনাস দেওয়া আছে, জাস্ট সূত্রটা পড়বা। তারপরে দেখো, এই যে p প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 14 হলে p প্লাস কিউ কিউ আর, মানে p কিউ কিউ আর আর কিউব, এটার মান দুইটা তোমরা বের করবা। তো এই মান দুইটা তোমরা বের করবে, এটা হলো সূত্র, মেন কথা। যা সূত্রগুলো বসাবা, এই দুইটার যে সূত্র ছিল ওইটার মধ্যেও সূত্র ছিল, এই এর আগেরটা যে সূত্র ছিল, আমি তিনটার একবারে সূত্র লেখা দিতেছি তোমাদের। তো তিনটারই সূত্র লেখা দিতেছি। দেখো,
তোমরা সূত্র অনুযায়ী শুধু মানগুলা বসাবা। এটার মধ্যে বসাবো হলো যেহেতু আমাদের a প্লাস বি প্লাস সি, এটা কিন্তু মাইনাস আছে, একটু খেয়াল করে বসাবা। হোল স্কোয়ার ইকুয়াল টু, নিচে লিখলাম ইকুয়াল টু লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এটা যদি আমি একসাথে লিখি এরকম ভাবে লেখা যায়, তো ভাঙ্গা ভাঙ্গা লিখলে এটার সাথে এটা গুণ, এটা মাইনাস গুণ হয়ে যায়, প্লাস আছে প্লাস আছে প্লাস আছে, তো মাইনাস হয়ে যায়। এটাকে তখন লেখা যায় হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস মাইনাস 2bc মাইনাস 2ca। এটা মানে এটা লেখা যায়। এখানে তো আমি প্লাস দিয়ে করছি, তোমরা তো মাইনাস দিয়ে করবা। তো এই ম্যাথটা তোমরা করবা, করে একটু কমেন্টে অ্যান্সারটা জানাবা। তারপরে দেখো এই ম্যাথটাও তোমরা করবা, সেম নিয়ম। এই যে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। তোমার এই মানটা লাগবো, তুমি এই মানটাকে এই সাইডে নিয়ে আসবা, 2 সহ এই মানটাকে ওই সাইডে পাঠিয়ে দিবা, বিয়োগ করে দিবা, অ্যান্সার চলে আসবে আশা করি। তো ওইটা তো সূত্র করতে হবে, এটা তো ম্যাথ করতে হবে, তাই না? তাহলে এই ম্যাথটার মানটা আমি করে দিই, ওইটা তো সূত্রটা একটু সাজায় লিখতে হবে, তোমাদের ব্রেনটা দেখবো তোমরা কতটুকু পারো। জাস্ট এটা তো অঙ্ক করতে হবে, অঙ্কটা আমি করে দিই। তো ক্লাসটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা সম্পূর্ণ ক্লাস দেখছো তোমাদেরকে মনের মানে অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। 3টা ক্লাসে যদি করা হয়ে থাকে লিখবা ভাইয়া 3 ডান। আর আজকের ক্লাসটা যাদের করা হয়েছে শুধু লিখবা ডান। আজকের ক্লাসটার জন্য শুধু ডান। আর যারা 3টা ক্লাসই করে ফেলছো আগে 3টা ক্লাস, তারা লিখবা 3 ডান। আশা করি তোমাদের ক্লাসগুলো উপকৃত হচ্ছ। যদি তোমরা উপকৃত হতে পারো এখানেই আমার সার্থকতা। আমি তোমাদের বারবার বলছি, তোমাদের বোঝাতে পারাটাই আমার সার্থকতা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালোভাবে বাড়িতে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।